হুমায়ুন কবির বলছেন হুমায়ুন কবির ছাড়া কোনো দলই মেজরিটি গঠন করতে পারবেন না, তিনি মেজরিটি হবেন। হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ারটা থেকে টেনে নামাবেন, অর্থাৎ তিনি ভোটে পরাজিত করবেন। হুমায়ুন কবির যিনি এতদিন পর্যন্ত তৃণমূলে ছিলেন, তিনি একটা অঞ্চলে সীমাবদ্ধ, তিনি গোটা বাংলায় এত ভোট পেয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন। এই কথা কি আদৌ বাস্তবসম্মত? কামাল হোসেন। দেখুন, বাস্তবসম্মত এই জন্যে বললাম যে এই যে আসাদুদ্দিন ওয়াইসি মানে ইমরান ভাই এবং নওশাদ, এই জোটের আমাদের কথাবার্তা প্রায় পাকার দিকে গেছে। তাহলে বলুন, যে 2,24,00,000 সংখ্যালঘু ভোট, সেই 2,24,00,000-এর মধ্যে 70% ভোট চলে আসবে এই জোটে। কারণ সংখ্যালঘু সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি ভেঙে চুরমার করে দিয়েছে। যেমন দেখুন, 5,713 কোটি টাকা তিনি মজুদ করেছেন সংখ্যালঘু উন্নয়ন। সবাই শুনতে পাচ্ছে, হিন্দু ভাই বোন জানছে বিরাট কিছু করছে। আপনাকে বলে দিচ্ছি, 3 বছর হয়ে গেল এখনো সেই মাদ্রাসার অ্যারাবিক প্রাইমারি আপার প্রাইমারির তার কোনো রেজাল্ট বার করলো না। কারণ কি জানেন তো? সেখানে সব মৌলবি চাকরি পাবে, তাই এতটা বিদ্বেষ এই দাড়ি টুপিদের দেখে। আরেকটা বলছি, দিল্লিতে 10 to 12% মুসলিম, সেখানে ইমাম ভাতা 16,000 আর মুয়াজ্জিন ভাতা 14,000। তারপরে আরেকটা স্টেট, সেখানে সংখ্যালঘু ভোট পার্সেন্ট আরো কম, সেখানে আপনার দেখুন 14,000 12,000। এখানে 40% সংখ্যালঘু, সেখানে ইমাম মুয়াজ্জিন ভাতা 3,000 1,500। স্যার আমি বলছি এই ভাতার অংশ বা টাকার অংশ নিয়ে আলোচনা করব। আমি সংগঠন জানতে চাইছি, হুমায়ুন কবির, আইএসএফ এবং মিম মিলেও এত সংগঠন পারবে যে গোটা সংখ্যালঘু ভোটটা টেনে নিতে পারবে? এটা আদৌ বাস্তবসম্মত? আমি তারপর রাজীবের কাছে যাব। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ 105টা কনস্টিটিউয়েন্সি মুসলিম পপুলেটেড, সমস্ত মুসলিম ভোট ওই জায়গাটায় যাচ্ছে। আপনাকে আগে থাকতে বলছি, ওই জায়গাটায় যাচ্ছে। এই জোট ঠিকভাবে হলেই আমরা 80 থেকে 100টা সিট পাচ্ছি। বলুন মমতা ব্যানার্জি কোথায় করবে? কারণ আমরাই মমতা ব্যানার্জিকে বসিয়েছি, আমরাই ওনাকে টেনে নামাবো। সংখ্যালঘুদের ক্ষোভ বিক্ষোভ মনে মনে আছে, এটাই বলে দিলাম।